ছোট থাকতে ইলা বেটিন বুর্গা লইয়া আর যুবতী মেয়ে হল বাজারে মার্কেটিং আর ঈদের সময় আর কাপড় লোয়ার দেখলাই নিলাম হ্যাঁ কোনোদিনও দেখছি না তো এখন বাজারও বেটিন আরে বাবা আমি দেখছি আমার হকমাত কইয়ার আমার মাছ আসি এগুলোরে চাচা আব্বা এনিয়া যদি 150 টাকার শাড়ি 500 টাকা দিয়া দিছ বক বকা কুশ এই 500 টাকার শাড়ি মানে 150 দিনিয়া 500 কইলেও কুশ হইছেন মানে এগুলো আপত্তি আইছে না কোনো জাত কজ আইছে না পিছনে কারণ আইছে না এখানে খাটিছে না এখানে আনলে কি হিতা হিতা মাতাইছে না আইছে নি না এখন আমি মুফতি সাহেবেও যদি নিয়া দিয়া কই ও শাড়ি এখন তোমার লাগে আনছি ধরো 1500 টাকা কত 1500 ই তোমার টগিলেইছে মেসাব দিকে বুঝবাইছো না মুফতি দেখিয়া টগিলেইছে বুঝবাইছো না ওইখান তুমি আনলা এখানে 1500 আমার ইত্যা আমি গিয়ে কত সুন্দর কাপড় আনলাম মানে অবস্থা হলো না নি হ্যাঁ না না একবারে হাসা আমি মিশে মাতি না অবস্থা হলো এর কারণে বেটিন মার্কেটে উঠে গেছেন যুবতী হল ঈদের সময় গিয়া হরুতার লাগে কাপড় লইতাম নিজে কিবার লইলাম না পাঞ্জাবি যুগ আছে ওগুদি করিলিম ঈদ হ্যাঁ জুব্বা যুগ আছে আমরা জুব্বার ভিতরে হামাইলে ভিতরে কিতা আছে কেউ দেখুন না আমরা জুব্বা দিয়ে করি নিলাম ঈদ বিয়ে দিলাইলাম স্ত্রী নয় হয়েছিল মা বাপ আসেন স্ত্রী ছেলে মেয়ে আসেন ইতারও তো কাপড় দিতাম হুজুর এখন বাজারে গিয়ে হামানি যায় না ভাই হাসাও গিয়ে বাজারে হামানি যায় না কেয়ামতের দিন মা বাপ আটকি বাইরে বা পাও ধরি আমি জোড়াতে অনুরোধ করি আর মা বাপ আটকি বাই বড় ভাই আইন যারা ই মহিলার স্বামী যেন ই মহিলার বড় ভাই যেন বাবা যেন এরা আটকি বাই কেয়ামতের দিন সেও ই নমাজে আর ই হজে আর ই শূন্যতে আর ই দাঁড়িয়ে কাম দিত না মনে করটায় মতলবি শুক্র আঙ্গুল দিয়া দিয়া জন্য তো এইভাবে ইকেন কিতা নানা বাড়িনি বেজার হই না আমার মাতে এর কারণে পর্দা যদি বেটিন ধরে আমরার ভিতরে রাখতে চাই পর্দার এগুন ধরে বালা আলিম হাফিজ বানানি লাগবো এই সবাই বক্তব্যের শিক্ষা এখন কমপ্লিট হয় না দুস্থকল বুজুর্গ হল আমি অনুরোধ করি আর পাও ধরি আর আল্লাহ পাকে আমরা বুঝার আর বুঝানির তৌফিক দেব যেরকম আমিন দার নদওয়াতুল উলামা লখনউর ওয়াস্ত গফনু সলমান নদভী দামত বরকাতুহুম অত বড় আলিমে দিন সলমান নদভী নদওয়াতুল উলামা লখনউর অনেক কিতাব লিখছেন আসেনি ওখানে নদওয়াতুল উলামা লখনউ তাই যখন সৌদি আরব সফর গেছেন দেখান এক দেশের প্রাইম মিনিস্টার গেলে জেলা সৌদি আরবর বাদশাহে সম্মান দেয় নদওয়াতুল উলামা লখনউর সলমান নদভী যাওয়ার পরে ওলা সম্মান দিছে সুবহান রাষ্ট্রীয়ভাবে সম্মান দিছে সলমান নদভী যাওয়ার পরে মানে কত উচ্চ আমি ওখানে বুঝাইতেছি আর কত উচ্চ পর্যায়ের আলিমে দিন সুবহানাল্লাহ আমরার ভারতর আমরার গর্ব তাই কিতাব লেখছেন কেন হওয়ার অর্থ হইল খান সলমান নদভী কিতাবে লিখতেছেন কওমে লূত হযরত লূত আলাইহিস সালাম তার উম্মত যেভাবে দুনিয়ায় গুনাহ করেছেন এই লূত আলাইহিস সালামের উম্মত থেকে বর্তমান সময়ের মানুষ পৃথিবীতে বেশি গুনাহ করতেছে মাথা নাসাও লূত আলাইহিস সালামের কওমে উম্মতে যেটা গুনাহ করছলা এটা উম্মতটা কি আমরা এখন বেশ দুনিয়াত গুনাহ করিয়া হিতা উম্মতরে আল্লাহ পাকে আরো কম গুনাহ করার কারণে গজব দি উল্টাইয়া দুনিয়ার জমিন উল্টাইয়া মালই জেলা উল্টাইন বাটি জেলা উল্টাইন বলা উল্টাইয়া আল্লাহ পাকে তার মাটির চাপা দিয়ে মারি লাইছন নাউজুবিল্লাহ আমরা যদি আরো বেশ করি তাহলে আমরা মারে না কেন এর পিছনে আর একটা কারণ আছে কোন কারণ নবীজি দোয়া করেছেন আল্লাহ তাআলা আমার উম্মত গরিব হবে কমজোর হবে আমার উম্মত গুনাহগার হবে আল্লাহ অন্যান্য নবীদের উম্মত গুনাহ করলে পরে যেভাবে তাদেরকে একসাথে গজব দিয়ে ধ্বংস করে দেন আমি নবীজি দোয়া করতেছি আমার উম্মতদেরকে এভাবে মারবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন নবীজির দোয়ার বরকতে এত গুনাহ করার পরেও জীবিত আছি সুবহানাল্লাহ আল্লাহ পাকে গজব দি মারেন না অন্যান্য নবীদের উম্মত গুনাহ করলে পরে চেহারা পরিবর্তন হয়ে যেত কোনো মানুষ গুনাহ করলে পরে চেহারা শুয়োরের মতো হয়ে যেত কুকুরের মতো হয়ে যেত টলা বান্দর শিয়ালের মতো হয়ে যেত নবীজি দোয়া করেছেন আল্লাহ তাআলা আমার উম্মত হাজারো গুনাহ করবে আমি নবীজির বরকতে দোয়ার খাতিরে আমার উম্মতের গুনাহ করার কারণে চেহারা পরিবর্তন করে দেবেন না সুবহানাল্লাহ নবীজির দোয়ার বরকতে অত গুনাহ করার পরে আল্লাহ পাকে চেহারা বদলাইয়া দেন না হৌ যেন ফাগড়ি লাগানির পরে হিগে দেখলো আল্লাহ পাকে বাহ্যিক সুরত না বদলাইয়া দিলেও আল্লাহ পাকে হি সুরত বদলাইয়া দিলায়
সুতরাং আমরা চেষ্টা করবো ছেলে মেয়ে গুন্তরে মানুষ বানানির, বিশেষ করিয়া আমি মেয়েরার পিছনে ওয়াস্তা করিয়ার অগুন্তরে যত্ন করিয়া বড় করিয়া আদর করিয়া ছোটবেলা থেকে অগুন্তরে পর্দার শিক্ষা দিতাম, আল্লাহর ঢোর অগুন্তর ভিতরে ভয় ঢুকানোর চেষ্টা করতাম, নামাজি বানাইতাম, অগুন্তরে বালা পর্দাশীল বানানোর চেষ্টা করতাম।